মুর্শিদাবাদ কেন্দ্রীয় সংশোধনাগার থেকে মেডিকেল করাতে নিয়ে আসা হয়েছিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে পুলিশের হাত ছাড়িয়ে পালালো বাংলাদেশি যুবক সামিউল ইসলাম। ওই যুবক দীর্ঘ 6 মাস জেলবন্দি ছিল বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকাই এক সিভিক ভলেন্টিয়ারের হাত ছাড়িয়ে দৌড়তে শুরু করে ওই যুবক। নিমেষে নজরের বাইরে চলে যায় সে। ডাক্তার দেখাতে নিয়ে গেছিল, দিয়ে পালিয়ে গেছে হাত থেকে। কি হয়েছিল? কি রোগ হয়েছিল আমরা জানি না, কিন্তু আমরা গাড়িতে এসেছিল, এক গাড়িতে এসেছিল। আজ প্রথম এসেছিল উনি? একজন না দুজন? একজন বাংলাদেশে। প্রথমে পালাইছিল এটা? আপনারা কি হেঁটে আসছিলেন? না, আমরা না, আরো সব গাড়ির লোক পেয়েছিল। ওরা হেঁটে আসছিল। ওদের হাত ছাড়িয়ে পালিয়েছে নাকি? হাত থেকে পালিয়ে গেছিল। কি নাম বলছে ওর? রবিউল ইসলাম। রবিউল ইসলাম। বাড়ি বাংলাদেশ? রবিউল শেখ বললেন? রবিউল ইসলাম শেখ, দুটো নাম আছে। বাংলাদেশে বাড়ি? বাংলাদেশে বাড়ি। আপনার নাম? আপনার রিন্টু খান। হ্যাঁ, রিন্টু খান। করেছে দিয়ে কোথা থেকে হয়েছে এটা? সংশোধনাগার এটা কোথা থেকে হয়েছে, এটা ধরা খেয়েছে কোথা থেকে এটা আমি বলতে পারবো না। তো বাংলাদেশ তো অনেক অনেক মানুষই আছে, মনে করেন অধিকাংশ মানুষ এখানে 1000-1200 মতো মানুষ আছে। মনে করেন বহরমপুর সংশোধনাগার, বহরমপুর সেন্ট্রাল জেল ছিল। জামিন হচ্ছে না? না, জামিন হবে না, আমাদের হবে হলো আপনার সাজা কাটাচ্ছে, জান খালাস হলে আমাদেরকে পুষব্যাক করবে বাংলাদেশের বর্ডারের ছেড়ে দিকে। বাংলাদেশে নাকি? কিন্তু এটা করছে না, অনেকদিন যাবে এই সমস্যাটা। জেল থেকে যখন নিয়ে আসছিল হাসপাতালে সেই সময় পালিয়ে যায়। হ্যাঁ, তোমাদের কি বাংলাদেশ সরকার নিচ্ছে না? তোমাদের বাংলাদেশ সরকার নিচ্ছে না, আবার কি আমাদের বাংলাদেশে নির্বাচন আছে তো 12 তারিখে। এখন বলতেছিল এই 9 তারিখে একটা গাড়ি ছাড়ার কথা, ছাড়েনি। এখন দেখা যাক ভোটের পরে কিছু গাড়ি ছাড়ে কিনা। তোমাদের জেল মানে সাজা হয়ে গেছে? হ্যাঁ, সাজা এখন বসে আছো? কতদিন আছো ওখানে? এখন সমাজ আছে, অনেক লোকই আছে। কেউ 6 মাস হয়ে গেছে সাজা কাটাতে, কেউ 1 বছর হয়ে গেছে, কেউ 1.5 বছর হয়ে গেছে। আমরা থাকতে হচ্ছে? হ্যাঁ, তারপরে থাকতে হচ্ছে। তোমাদের সরকার এখন নিতে চাইছে না? সরকারে পাঠালে শুনে নিবে, পাঠাচ্ছে না তো। কি নাম তোমার? আমার নাম শেখাচ্ছে। আমি ওখানে বসে ভাত খাচ্ছিলাম, ওই 1 নম্বর গেট তো ওটা নাকি, ওখান থেকে ওই ছেলেটা দৌড়ে পালাচ্ছে, আর সিভিকটা বলছে ধর, কেউ ধরছে না, দৌড়ে এদিক দিয়ে এই গেট দিয়ে পালিয়ে গেল। কোন দিক দিয়ে পালিয়ে গেল? এই তো এই সামনে গেট নাই, ওই গেটটাতে। হ্যাঁ, সিভিক একটা পেছন দৌড়ছিল, তার না আর আরেকজন মানে বেসেফ কালারের ড্রেস পরেছিল, ও তার পেছনে দৌড়ছিল। পালিয়ে গেল কি করে? পালিয়ে গেল ওটা দেখিনি আমি, দৌড়ে পালাচ্ছিল তাই দেখলাম। আপনার কি পেশেন্ট আছে নাকি? হ্যাঁ, আমার পেশেন্ট আছে, আমার মেয়ে আছে। আপনি কোথায় ছিলেন? আমি ওই সামনে হসপিটালের সামনে বসে ভাত খাচ্ছিলাম। কি নাম আপনার? নাসিমউদ্দিন কি শেখ। এই ঘটনায় মাথায় হাত পড়ে অফিসারদের। নিখোঁজ ওই যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মামিনুল ইসলামের রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।